তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো, আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, আল্লাহর দিন যদি ধ্বংস করা হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিহাদ করার তৌফিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 39 নম্বরে বলছেন, উযিনাল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। ও মুসলিমরা, তোমরা কিতাল করো, লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান, আফগানিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে, বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফফাররা লড়াই করছে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে। ওয়ালা তা'তাদু, আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিয়ে আবার এই কথা বলছেন, ওয়ালা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না, ওদের শিশুদেরকে হত্যা করবে না, ওদের নারীদেরকে, অসহায় লোকদেরকে হত্যা করবে না, বুড়া মানুষদেরকে হত্যা করবে না। এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং কোন মুসলমানরা এই কাজগুলো করে না। বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী বাচ্চাদের উপর আক্রমণ করে, নারীদেরকে হত্যা করে, এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম। এজন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসার 74 নম্বর বলছে, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, ফায়ুক্তাল আও ইয়াগলিব, তারা চাই সেখানে গিয়ে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে। আল্লাহ বলছেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অচিরেই তাদেরকে মহান আজর, মহান বিনিময়, মহান প্রতিদান আমি দান করব। সূরা নিসার 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আজরান আযীমা, কত বড় মহান আজর দিবেন আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 95 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে, তারা কখনো সমান নয়। আল্লাহ বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মুজাহিদিন, জান এবং মাল দিয়ে লড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দরজা বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে অনেক বড় আজর দান করবেন, বিনিময় দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 19 নম্বরে বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জে ওয়া ইমারাতাল মসজিদিল হারামে, তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো আর মসজিদে হারাম নির্মাণ করা ওই ব্যক্তির মতো মনে করছো? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালে বিশ্বাস করেছে, এরপরে ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করে, লা ইয়াস্তাবুন, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ, এই দুই প্রকারের লোক কখনো আল্লাহর কাছে সমান নয়। বরং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করেছে, জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করছে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। আউলাইকা হুমুল ফাইজুন,
এবং তারাই হচ্ছে একমাত্র সফল কাম। আল্লাহ বলছেন তারা সফল কাম যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে, তারা সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি। সূরা তওবার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বের হয়ে পড়ো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও। ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয়েছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, খিফাফান হালকা হও, সিকালান ভারী হও। খিফাফান তুমি যুবক হও, সিকালান তুমি বুড়ো হও। খিফাফান অস্ত্র থাকুক, সিকালান অস্ত্র না থাকুক, তুমি যে অবস্থায় থাকো, তোমার সৈন্য কম থাকুক, ওদের সৈন্য বেশি থাকুক, যে অবস্থায় তুমি থাকো, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও, ভারী হও, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সূরা সফের 4 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে, মারামারি করে, কিতাল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সাফফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় অটল থেকে, দৃঢ় থেকে, যারা কারো ভয় করে না, কারো চক্রাঙ্গানি, কারো অস্ত্রের ঝঞ্ঝানি, কারো সৈন্য, কারো ট্যাঙ্ক, কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না, বরং তারা সীসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে ধিক্কার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদে, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে? তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও, ইসসাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো, উপর হয়ে জমিনকে ভালো করে ধরো, যেন কেউ টেনে হেঁচড়েও যুদ্ধের ময়দানে নিতে না পারে। ইসসাকালতুম ইলাল আরদে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য কিছু ছাড়া কিছুই নয়। এরপরে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু, জেনে রাখো তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের না হও, লড়াই না করো, ইউআযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তি দিয়ে দুনিয়াতে বিদায় করবেন। এরপরে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য আরেকটা জাতিকে সৃষ্টি করবেন, অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন, তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। এরপরে জেনে রাখো ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করার ক্ষমতা রাখেন। কাজে তোমরা যদি জিহাদকে ভুলে যাও, তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো, আল্লাহর দ্বীন যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, আল্লাহর দ্বীন যদি ধ্বংস করা হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিহাদ করার তৌফিক দিবেন।